আপনি কি সফল হতে চান? আপনি যদি সফল হতে চান তাহলে আপনি এই 3টি ফর্মুলা ফলো করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে সফলতা দান করবেন। সাফল্য আপনার অতি নিকটেই চলে আসবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর, আপনি যদি সফল হতে চান তাহলে আপনার লক্ষ্যবস্তু, আপনার টার্গেট ঠিক করতে হবে। সর্বপ্রথম আপনি কি করতে চান, আপনি কোন কাজ করতে চান, আপনি কোন কাজে সফল হতে চান। সর্বপ্রথম আপনার জীবনে একটি লক্ষ্যবস্তু, আপনার জীবনে একটি টার্গেট ঠিক করতে হবে। টার্গেট ছাড়া কোনো সুস্থ মানুষ চলতে পারে না। আপনি পাগলকে যদি জিজ্ঞেস করেন কই যাবি, জানি না। কই থেকে আইসস, জানি না। তো কাজেই পাগলের জীবনে যেমন কোনো সফলতা নাই, যারা টার্গেট ছাড়া কাজ করে, নিজের জীবনের কোনো লক্ষ্যবস্তু ঠিক করা ছাড়া কাজ করে, তাদের জীবনেও সফলতা অত্যন্ত কঠিন। কাজেই যদি আমরা জীবনে সফল হতে চাই তাহলে আমরা সর্বপ্রথম আমাদের লক্ষ্যবস্তু, আমাদের টার্গেট ঠিক করতে হবে। এরপরে 2 নম্বর, টার্গেট যখন আমরা ঠিক করব তখন যে টার্গেট আমরা করেছি, আমরা যে লক্ষ্যবস্তু আমরা দিয়েছি, সেটা আমাদেরকে আদায় করার জন্য যথাযথ চেষ্টা করতে হবে। চেষ্টার বিকল্প নেই, চেষ্টা করতে হবে। সর্বপ্রথম টার্গেট ঠিক করতে হবে। এরপরে আমাদের টার্গেট পর্যন্ত যাওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে, মানে চেষ্টা থাকতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চায় সে পায়। আমরা যদি চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। বান্দার কাজ চেষ্টা করা, দেওয়ার কাজ হচ্ছে আল্লাহর। কাজেই আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করব। এরপরে 3 নম্বর, আমরা যেই সফল হতে গেলে যে কাজটা করব, চেষ্টা যে আমরা করব, চেষ্টাটা নিয়মতান্ত্রিক হতে হবে। মন গড়া মতো এলোমেলোভাবে চেষ্টা করলে চলবে না। চেষ্টাটা নিয়মতান্ত্রিক হওয়া চাই, নিয়ম অনুযায়ী হওয়া চাই। যে কাজে সফল হতে চাই সেই কাজের নিয়মগুলো আগে জেনে নিব। এই 3টা ফর্মুলা যদি আমরা ফলো করতে পারি ইনশাআল্লাহ আমাদের সফলতা, আমাদের সাফল্য অতি নিকটে। 1 নম্বর, আমরা টার্গেট ঠিক করব। এরপর টার্গেট পর্যন্ত পৌঁছার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা করব, মানে কাজ করব। শুধু টার্গেট করে বসে থাকবো না, কাজ করব। এবং কাজটা যে করব সেই কাজটা নিয়ম অনুসারে করব। এই 3টা কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাফল্যময় একটি জীবন দান করবেন।